আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে তাদঈ আল আমানাহ মিন আলামাতিস সাআহ। তাদঈ আল আমানাহ মিন আলামাতিস সাআহ, আমানত খেয়ানত করা কিয়ামতের একটি লক্ষণ। আমানত খেয়ানত করা কিয়ামতের একটি লক্ষণ। عن أبي هريرة رضي الله عنه أن أعرابيا سأل النبي صلى الله عليه وسلم متى الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة. قال كيف إضاعتها؟ قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة. أخرجه البخاري. আজকে আমাদের আলোচ্য বিষয় এই হাদিসটাকে নিয়েই, যে হাদিসের মর্মার্থ হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একজন বেদুইন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি উত্তরে বললেন, যখন আমানত খেয়ানত করা হবে, যখন আমানতের দায়বদ্ধতা নিয়ে মানুষ খেলতামাশা করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। তখন সেই লোকটি আবার জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াদাতুহা, কিভাবে সেটা আমানতকে কিভাবে খেয়ানত করা হবে, বা কিভাবে দায়বদ্ধতাকে ক্যান্সেল করা হবে, বা সেটা নিয়ে কিভাবে মানুষ হারিয়ে দিবে, আমানত কিভাবে নষ্ট করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে, যখন দায়বদ্ধতা, দায়িত্ব, নেতৃত্ব অযোগ্য লোকের হাতে চলে যাবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। এই হাদিসটি বুখারী শরীফে রয়েছে। আমরা এই হাদিসটি নিয়ে কিছু আলোকপাত করি। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কিয়ামতের যে ভয়, আশঙ্কা সর্বক্ষণ কাজ করত, এবং তারা কিয়ামতের অপেক্ষায় থাকতো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিয়ামতের পূর্বেই শেষ নবী হিসেবে দুনিয়াতে তার আবির্ভাব করেছে। এই জন্য সাহাবীদের মধ্যে একটা আশঙ্কা থাকতো সবসময়, কখন কিয়ামত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে কিছু আলামত তিনি বর্ণনা করেন। তার মধ্যে একটি আলামত আজকে হাদিসে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যখন দায়িত্ব আরবদ লোক বা যে সমস্ত লোক যোগ্য না তাদের হাতে চলে যাবে, তখন কিয়ামত সংঘটিত হবে। এই সাহাবী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিকে ইঙ্গিত করলেন যে যখন দেখবে যে আমানত খেয়ানত হচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আর আমানতের খেয়ানত মানে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়, সেই দায়িত্বকে অবহেলা করা বা দায়িত্ব পালন না করা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি দায়িত্ব সঠিকভাবে আদায় করার তৌফিক এনায়েত করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।